সুপ্রিয় দর্শক মন্ডলী, সাউথ বিডি নিউজ 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী সদর উপজেলাধীন লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এই দিবসে কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারি কালাম বরকত রফিক জব্বার তারা কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়েছিল এবং এরই স্মরণে কিন্তু আজ লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ সবাই কিন্তু তাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে যে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে স্কুলের ছাত্রীবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীরা এক এক করে লাইন ধরে সিরিয়ালি তারা কিন্তু এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সেই পাকিস্তান পিরিয়ডে মোহাম্মদ আলী জিন্না যিনি ঘোষণা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু তার এই প্রতিবাদ জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারা 144 তারা লঙ্ঘন করে তারা মিছিল বের করে এবং এই মিছিলে কিন্তু গুলি করে এবং গুলিতে কিন্তু সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই সেদিন নিহত হয়েছিলেন এবং সেই নিহতদের স্মরণে এবং শহীদদের স্মরণেই কিন্তু বাঙালি জাতি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটি উদযাপন করে আসছে। কিন্তু জাতিসংঘ ইউনেস্কো কিন্তু এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং সেই থেকে কিন্তু দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু সারা বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে কিন্তু আজ লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় কিন্তু এখানে শিক্ষার্থীরা ছাত্রছাত্রী সকলেই কিন্তু আজ এই দিনে, আজ যদিও শুক্রবার এবং স্কুল কিন্তু বন্ধের দিন, কিন্তু বন্ধের দিন থাকা সত্ত্বেও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এখানে শিক্ষার্থীরা তারা এসেছেন শহীদদের স্মরণে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ স্যারকে তিনি কিন্তু পরিচালনার দায়িত্বে এখানে রয়েছেন।